নমস্কার বন্ধুরা, স্মৃতি কিচেনের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আজকে বানাচ্ছি চিকেন বিরিয়ানি ঘরোয়া পদ্ধতিতে। প্রথমে দেখুন মাংসগুলোকে ধুয়ে নিয়েছি। আমি একটু ছোটো পিস নিয়েছি, তাতে নুন, হলুদ আর লেবু দিয়ে ভালো করে মেখে নেব। এরপর দেখুন আমি চালগুলোকে ধুয়ে নিয়েছি। চালগুলোকে আমি নুন দিয়ে ভিজিয়ে রাখবো। নুন দিয়ে ভিজিয়ে রাখলে চালগুলো একটুও ভাঙে না। আর এক পাশে দেখুন আমি আলু আর ডিমগুলোকে সেদ্ধ করে নেব নুন দিয়ে। তারপর দেখুন আমি হাঁড়িতে চাল নিয়ে নিয়েছি, তাতে এলাচ, দারুচিনি আর তেজপাতা দিয়ে ভাতটাকে বসিয়ে দেব। তারপর দেখুন এক সাইডে আমি তেলে বেরেস্তাগুলোকে ভেজে নেব। পেঁয়াজগুলোকে ভেজে বেরেস্তা করে নিলাম। ঠিক এই পর্যায়ে রাখতে হবে আপনাদেরকে। বেরেস্তাগুলো ভেজে নেওয়ার পর আমি ওই তেলের মধ্যে সেদ্ধ করা আলুগুলো ভালো করে হলুদ দিয়ে ভেজে নেব। আর এই পাশে দেখুন আমার ভাতটা তারপর দেখুন আলুগুলো এবার আমি এই পর্যায়ে ঝরিয়ে নিয়ে তুলে নিতে হবে। তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে আমি ডিমগুলো ভেজে নিচ্ছি। ডিমগুলোকে আপনারা নাও ভাজতে পারেন, কোনো অসুবিধে নেই, আমি ভেজে নিচ্ছি। ডিমগুলোকে ভেজে নেওয়ার পর আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে আমি ওই তেলে সামান্য একটু তেলটাকে ছড়িয়ে দিয়েছি। ওই তেলের মধ্যে আমি মাংসগুলো একটু নেড়ে নেব। তার মধ্যে দেখুন আমার ভাতটা রেডি হয়ে গেছে। দেখেছেন কেমন ঝরঝরে হয়েছে। মাংসটার মধ্যে আমি ঠিক এই আদা রসুন পেস্ট ঝরঝরে নেড়ে নিয়েছিলাম। একটু জল থাকলেও কোনো অসুবিধা হবে না। আমি এক সাইডে আমি মাংসটা ভাজতে দিয়ে তেল দিয়ে তাতে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু যখন ব্রাউন কালার চলে আসবে, তাতে আমি টমেটো, আদা, রসুন দিয়ে ভালো করে কষাতে হবে। ভালো করে কষিয়ে নিলে মশলাটা একটু কষানোর পর আমি দেখুন এবার আমি লঙ্কা আর হলুদের জলটা দিয়ে দিলাম। লঙ্কাটা আমি কমই দিয়েছি, আপনার অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন, তো ঝাল হয় না, কিন্তু একটু দিলে মনে হয় ভালোই হবে। দেখুন একটু কষানো হয়ে গেছে। আস্তে আস্তে যখন কষানোটা হয়ে যাবে, যেই মাংসটা আমি একটু নেড়ে রেখেছিলাম সেই মাংসটা দিয়ে দিলাম। দিয়ে একটু দেখুন কষানোর পর আমি একটু নুন দিয়ে দেব। নুন দিয়ে ভালো করে কষাতে হবে। তারপর দেখুন আমাদের কষানোটা প্রায় কমপ্লিট হয়ে এসছে। আমি এবারে ওইটাকে নামিয়ে দেব। আমার হয়ে গেছে রেডি। তারপর দেখুন আমি হাঁড়িটা রেডি করে ফেলছি। আপনারা ঘি মাখিয়েও দিতে পারেন। আমার ছেলে ঘি খেতে ভালোবাসে না, তাই আমি ঘিটা দিচ্ছি না। আমি লেয়ারগুলো পরকে পর করে নেব। দেখুন কেমন করে করছি। ঠিক এইরকম করে আমি দেখুন পুরো হাঁড়ি ভর্তি হয়ে গেছে, আমাদের পুরো রেডি। দিয়ে আমি ঢাকনাটা দিয়ে চারিদিকে আটাটা দিয়ে দেব। দিয়ে 15 মিনিট ওভেনে সিম করে বসিয়ে রাখলে, লো আঁচে বসিয়ে রাখলে আমাদের রেডি বিরিয়ানি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর নতুন নতুন রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।